পটাশপুর বাসন্তী ক্লাবের মঞ্চে উপস্থিত রামনগরের ভূমিপুত্র দীপক সার। রবিবার সন্ধ্যায় পটাশপুর ১ নম্বর ব্লকের গোপালপুর অঞ্চলের ডাগর তুলসী বাসন্তী ক্লাবে অনুষ্ঠিত হয় বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির সহসভাপতি পীযূষ কান্তি পণ্ডা, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। এছাড়াও এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান সহ অন্যান্য অতিথিরা। এবছরও বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করছেন। তার জন্য আমার পক্ষ থেকে এই ক্লাবকে অনেক অনেক সম্মান শ্রদ্ধা জানাই। আমি এই ক্লাবের কাছে আহ্বান জানাবো যে অনুষ্ঠানের পাশাপাশি সারা বছর যখন কোনো এলাকাবাসী দুস্থ অবহেলিত মানুষ বিপদে পড়বেন তার পাশে থাকতে হবে, কারণ আমরা মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন যে আমরা চাঁদে পৌঁছতে পেরেছি কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারিনি। আসুন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা নিজেদেরকে মানুষের সেবায় নিয়োজিত করি, কারণ মানুষ হিসাবে আমাদের একটি কর্তব্য থাকে। শুধু অর্থ দিয়ে সাহায্য করাটা বড় কথা নয়, মানুষ হিসাবে আমাদের কর্তব্য দুস্থ অবহেলিত মানুষের পাশে থেকে আমাদের সেবাদান করতে হবে। এলাকার সংস্কৃতির শ্রীবৃদ্ধি করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। আর কবিগুরু তো আমাদের গর্ব, আমাদের অহংকার, তিনি আমাদের সকলের কাছে শ্রদ্ধার পাত্র। সংস্কৃতি মনস্ক বাসন্তী ক্লাব এই আয়োজন করেছে, আমার খুব ভালো লেগেছে। আর কবিগুরু আমাদের গর্ব, তাকে নিয়ে করেছে তো স্বাভাবিকভাবে ভালো লাগারই কথা। আমি সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক জানাবো। আগামীকাল খুশির ঈদ আমাদের শুধু রাজ্যে নয় সারা ভারতবর্ষ ছাড়িয়েও বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম ধর্মের মানুষরা কালকে খুশির ঈদে সবাই উপস্থিত হবেন। ঈদ একটি সম্প্রীতির উৎসব, সবাই একসঙ্গে মিলে আমরা এই খুশির ঈদ যেমন পালন করব, বাকি সংস্কৃতি ঐতিহ্যকে আমাদের যেমন এগিয়ে নিয়ে যেতে হবে। আগামীকাল সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে ইসলাম ধর্মের মানুষরা সবাই উপস্থিত হবেন এবং আমাদের বাংলার যে ঐক্য কৃষ্টি সংস্কৃতি সেটা যেমন এগিয়ে আছে সেটাকে আমাদের ধরে রাখতে হবে এবং এই ধর্মীয় অনুষ্ঠান তারা 1 মাস রোজা রাখার পরে তারা আগামীকাল এই খুশির ঈদে তারা খুশির ঈদ পালন করবেন এবং তারা আমাদেরকে যেমন ঈদে ডাকেন, মুহরমে ডাকেন, বিভিন্ন কাওয়ালি অনুষ্ঠানেও ডাকেন, তারাও আমাদের দুর্গাপূজা, কালী পুজো, সরস্বতী পূজা তাতেও তারা সামিল হন।